স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস। ইরানের তরফ থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে হত্যার সরাসরি এবং খোলা হুমকি এসে গেছে। ইরানের আইআরজিসি নেতানিয়াহুকে খতম করার এই ঘোষণা দিয়ে দিয়েছে। আইআরজিসি রীতিমতো কসম খেয়েছে যে শিশুদের খুনি নেতানিয়াহু, হ্যাঁ দর্শক, ঠিক এই শব্দটাই তারা ব্যবহার করেছে। এই শিশুদের খুনি নেতানিয়াহু যদি এখনো বেঁচে থাকে তবে তাকে পৃথিবীর যে কোনো কোণা থেকে তারা খুঁজে বের করবে এবং সোজা মৃত্যুর ঘাটে পৌঁছে দেবে। আমি বলবো, ইরানের তরফ থেকে আসা এটি এখনো পর্যন্ত সবচেয়ে বড় হুমকি। গতকাল রবিবার এই ঘোষণাটি জারি করা হয়েছে, যা ইরানের উপর আমেরিকা এবং ইসরায়েলের হামলার 16তম দিন, আর তারিখটা হলো 15ই মার্চ। দেখুন, ইরানের বক্তব্য হলো নেতানিয়াহুর বেশ কয়েকদিন ধরে গায়েব হয়ে থাকা, তার শেষ সোশ্যাল মিডিয়া পোস্টটি এআই জেনারেটেড তৈরি হওয়া এবং তার মৃত্যু বা পরিবার সহ ইসরায়েল ছেড়ে পালিয়ে যাওয়ার যে গুজবগুলো ছড়াচ্ছে তা প্রমাণ করে যে জায়নাবাদী সরকার এখন এক গভীর সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। আইআরজিসির মতে বেঞ্জামিন নেতানিয়াহু যদি এখনও কোথাও লুকিয়েও থাকে বা বেঁচে থাকে, তবুও তার পিছু নেওয়া জারি থাকবে এবং তাকে তার চূড়ান্ত পরিণতি পর্যন্ত পৌঁছে দেওয়া হবে। দর্শক, এখানে আমার ব্যক্তিগত বিশ্লেষণ হলো, ইরান এবার সরাসরি হেড অফ দ্য স্টেট বা রাষ্ট্রপ্রধানকে নিজেদের টার্গেট বানিয়ে এই যুদ্ধকে একটা অত্যন্ত ব্যক্তিগত এবং ভয়ঙ্কর মোড়ে এনে দাঁড় করিয়েছে। যেখানে ট্রাম্প এবং নেতানিয়াহু মিলে ইরানের ভিতরে ব্যাপক ধ্বংসলীলা চালানোর দাবি করছিলেন, সেখানে এখন স্বয়ং নেতানিয়াহুর জীবন ও মৃত্যু নিয়েই একটা বিশাল সাসপেন্স তৈরি হয়েছে। কারণ বেশ কয়েকদিন ধরে তাকে জনসমক্ষে দেখাই যায়নি। তেল আবিবের রাস্তায় অ্যাম্বুলেন্সের সাইরেনের যে শব্দ আর সামরিক ঘাঁটিগুলোর উপরে আছড়ে পড়া মিসাইল, এগুলো স্পষ্ট করে দিয়েছে যে ইরান এখন আর কোনো ধরনের চাপের কাছে মাথা নত করছে না। নেতানিয়াহুর বিরুদ্ধে এই হত্যার নির্দেশ বর্তমানে পুরো ইসরায়েলি প্রশাসনের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে। কারণ ইরানের মিসাইলগুলো এখন সরাসরি তাদের সবচেয়ে সুরক্ষিত বাংকারগুলোতেও আঘাত আনার ক্ষমতা রাখে। আজ ইরান ইসরায়েলের উপর একটা বিশাল বড় হামলা চালিয়েছে। এই যুদ্ধে এমন ভয়াবহ ছবি আগে কখনো সামনে আসেনি। সেই ছবিগুলো দেখতে আপনারা আমাদের আগের ভিডিওটি দেখে নিতে পারেন। তবে হ্যাঁ, এমন ধ্বংসাত্মক দৃশ্য সামনে আসার পরও কিন্তু নেতানিয়াহুকে কোথাও দেখা যায়নি। এবার আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর শুনুন। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল 15ই মার্চ সন্ধ্যা 6টার পর এমন একটি ঘোষণা করেছে যা আমেরিকার সামরিক শক্তির উপর বেশ কিছু বড় প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। ব্রিটেন জানিয়েছে যে তাদের টাইফুন এবং F-35 ফাইটার জেটগুলো কাতার, সাইপ্রাস, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান এবং বাহরাইনের আকাশে বেশ কয়েকটি উড়ান সম্পন্ন করেছে। কিন্তু সবচেয়ে চমকে দেওয়ার মতো বিষয় হলো, এই অপারেশনগুলো সফল করতে ব্রিটেনকে বিপুল সংখ্যায় তাদের ভয়েজারের মতো এয়ার রিফিউলিং ট্যাঙ্কার পাঠাতে হয়েছে। অর্থাৎ সেই জাহাজগুলো যেগুলো মাঝ আকাশে উড়ন্ত যুদ্ধবিমানে তেল ভরে, সেই জাহাজগুলো। দর্শক, এই প্রশ্নটা এই কারণেই উঠছে কারণ গত 72 ঘন্টায় আমেরিকার এই আকাশপথে তেল সরবরাহকারী ট্যাঙ্কারগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আপনারা জানেন, গত কোন তারিখ, 12ই মার্চ আমেরিকার দুটি KC-135 রিফিউলিং প্লেনের মধ্যে মাঝ আকাশে ধাক্কা লেগে যায়। আর তাতে কি হয়? তাতে একটা প্লেন পুরোপুরি ধ্বংস হয়ে নিচে পড়ে যায় এবং 6 জন আমেরিকান সেনা প্রাণ হারায়। এরপর কি হলো? এরপর 14ই মার্চের কথা, ইরান সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেসে মিসাইল হামলা চালিয়ে আমেরিকার আরও 5টি KC-135 ট্যাঙ্কার প্লেনকে মাটিতেই ধ্বংসস্তূপে পরিণত করেছে। এখন ব্রিটেন, কাতার বা ইউএইর মতো দেশগুলোর দিকে নিজেদের টাইফুন ফাইটার জেটগুলো পাঠানো এটা প্রমাণ করে যে আমেরিকা এখন আর একা এই যুদ্ধক্ষেত্র সামলানোর মতো অবস্থায় নেই। আর মাঝ আকাশে তেল ভরার যে ট্যাঙ্কার পাঠানোর সামনে এসেছে খবর, এর মানে হলো আমেরিকার ট্যাঙ্কারগুলোর সাথে সত্যি বড় কোনো অঘটন ঘটেছে। তা না হলে ব্রিটেন হঠাৎ এই পদক্ষেপ কেন নেবে? তাহলে কি এবার ব্রিটেনও এই মহাযুদ্ধে সরাসরি সামিল হতে চলেছে? দর্শক, এবার আসা যাক উত্তর কোরিয়ার খবরে, যার এক ঝলক সংবাদ গতকাল আপনাদের দেখিয়েছি। এখন এই সংবাদের আরও কিছু বিশেষ তথ্য সামনে উঠে আসছে।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার মেয়ে কিম জুয়েকে সাথে নিয়ে তাদের অত্যাধুনিক এবং পারমাণবিক ক্ষমতা সম্পন্ন মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেমের একটি সফল পরীক্ষা স্বচক্ষে দেখেছেন। এই ছবিগুলো 15ই মার্চ সন্ধ্যায় সামনে এসেছে। এই পরীক্ষায় 600 ক্যালিবারের 12টি আল্ট্রা প্রিসিশন রকেট লঞ্চার এবং 2টি আর্টিলারি কোম্পানি অংশ নিয়েছিল। উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা KCN এর দেওয়া তথ্য অনুযায়ী এই রকেটগুলো পূর্ব সাগরে অবস্থিত একটি দ্বীপকে 100% নিখুঁত নিশানায় সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। কিম জং উন এই সিস্টেমটিকে অত্যন্ত ভয়ঙ্কর এবং আকর্ষণীয় একটি অস্ত্র হিসাবে আখ্যা দিয়েছেন। তিনি খুব স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন যে এই অস্ত্রটি 420 কিলোমিটার রেঞ্জের মধ্যে থাকা শত্রুদের ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপেন বা ওই ছোট ছোট পারমাণবিক অস্ত্রের আসল ক্ষমতা হাড়ে হাড়ে বুঝিয়ে দেবে। দর্শক, এটাই হলো কিম জং উনের আসল পারমাণবিক শক্তি। সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো এই পরীক্ষাটি ঠিক এমন একটা সময়ে করা হলো যখন দক্ষিণ কোরিয়া এবং আমেরিকা তাদের বার্ষিক ফ্রিডম শিল্ড মিলিটারি ড্রিল চালাচ্ছে। একদিকে যখন ইরানের যুদ্ধ চলছে, ঠিক সেই ডামাডোলের মধ্যে উত্তর কোরিয়ার এই আক্রমণাত্মক অবস্থান অনেকগুলো নতুন প্রশ্নের জন্ম দিচ্ছে। উত্তর কোরিয়ার এই মিসাইল টেস্ট এমন সময়ে সামনে এলো যখন গোটা বিশ্বের নজর পুরোপুরি ইরান আর আমেরিকার সংঘাতের দিকে আটকে আছে। এখানে আরেকটি চমকপ্রদ তথ্য হলো উত্তর কোরিয়া কিন্তু ইরানের উপর আমেরিকা ও ইসরায়েলের এই যে হামলা, এটাকে সম্পূর্ণ বেআইনি এবং আক্রমণাত্মক আখ্যা দিয়ে এর কড়া নিন্দাও জানিয়েছে। দেখুন, এখানে আমার নিজস্ব বিশ্লেষণ বলছে যে কিম জং উন একসাথে 10টি ব্যালিস্টিক মিসাইল এবং এই অত্যাধুনিক রকেট লঞ্চারের পরীক্ষা করে ডোনাল্ড ট্রাম্প ও তার মিত্রদের একটা খুব কড়া এবং সরাসরি মেসেজ দিয়েছেন, যেখানে আমেরিকা ইরানের ফ্রন্টে নিজেদের মিসাইল ডিফেন্স এবং নৌবাহিনীর শক্তি দেখানোর চেষ্টা করছে, সেখানে কিম জং উন তার পারমাণবিক শক্তির প্রদর্শন করে এটা পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে তার এলাকায় ঢুকে কোনো রকম আস্ফলন দেখানো আমেরিকান সেনার জন্য সরাসরি আত্মহত্যার সামিল হবে। এই 600 রকেট লঞ্চার সিস্টেমটি এতটাই অত্যাধুনিক যে এর একবার হামলার পর শত্রুপক্ষের কোনো মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার বা সামরিক পরিকাঠামো আর দ্বিতীয়বার উঠে দাঁড়ানোর মতো অবস্থায় থাকে না। ট্রাম্পের জন্য এখন শুধু মধ্যপ্রাচ্যই নয়, বরং উত্তর কোরিয়ার এই ফ্রন্টটিও একটি বিশাল বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। এবার এদিকের কিছু খবরও জেনে নিন। ইরানের উপরও কিন্তু সমান ভয়ঙ্কর হামলা চলছে। ইরান আজ ইসরায়েলের উপরে হামলা চালিয়েছে, সেটা আলাদা কথা, কিন্তু ইরানের উপরে যে হামলাগুলো হচ্ছে তার তীব্রতাটা একবার ভেবে দেখুন। চারিদিকে শুধু ধোঁয়া আর ধোঁয়া। ধারণা করা হচ্ছে যে ইরানের এনার্জি ইনফ্রাস্ট্রাকচার এবং IRGCর ঘাঁটিগুলোতেই এই হামলাগুলো চালানো হচ্ছে। এদিকে ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারেও একটি চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। একজন ইরানি আধিকারিক প্রকাশ্যে বলেছেন যে আমরা খুব শীঘ্রই মধ্যপ্রাচ্যের ট্রাম্প পরিবারের মালিকানাধীন সমস্ত ব্যবসা এবং রিয়েল এস্টেটগুলোকে টার্গেট করতে পারি। অর্থাৎ গোটা মধ্যপ্রাচ্য জুড়ে ডোনাল্ড ট্রাম্পের পরিবারের যত প্রপার্টি, ব্যবসা এবং রিয়েল এস্টেটের কারবার রয়েছে সেগুলোর উপর খুব শীঘ্রই ইরান সরাসরি আক্রমণ চালাতে পারে। দর্শক, এই ভয়াবহ হুমকিটি সরাসরি ইরান থেকেই বেরিয়ে এসেছে। আজ ইসরায়েলেও কিন্তু ব্যাপক হামলা হয়েছে। অন্তত 7 দফায় মিসাইলের ঝড় বয়ে গেছে। অর্থাৎ আলাদা আলাদা 7টি ফেজে মিসাইলের বৃষ্টি নামানো হয়েছে। আর এর ফলে যে বিপুল ধ্বংসলীলা হয়েছে তার ছবিও সামনে এসেছে। আপনারা চাইলে আমাদের চ্যানেলে এর আগের ভিডিওতে গিয়ে সেই বিষয়ে বিস্তারিত দেখে নিতে পারেন। ইসরায়েলের সংবাদ মাধ্যমের হেডলাইনটা একবার শুনুন। গত 24 ঘন্টায় ইরানের এই লাগাতার হামলায় অন্তত 108 জন ইসরায়েলিকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অথচ মজার ব্যাপার কি জানেন? শুনবেন, বলবো। মজার ব্যাপার হলো এত বিশাল একটা হামলা, যেখানে ধ্বংসের দৃশ্য একেবারে জলের মতো পরিষ্কার, সেখানে ইসরায়েলি সরকার দাবি করছে যে তাদের মাত্র 3 বা 4 জন আহত হয়েছে, আর সেই 4 জনের মধ্যে 3 জন নাকি আবার বয়স্ক মানুষ। এদিকে ইসরায়েল এবং আমেরিকা তাদের আপ্রাণ চেষ্টা বাড়িয়ে দিয়ে ইরানের ভিতরে আবার একটা ষড়যন্ত্র জোরদার করেছে। তারা সেখানকার আন্দোলনকারীদের ক্রমাগত উস্কে দিচ্ছে, তাদের সাহস যোগাচ্ছে যাতে তারা রাস্তায় নেমে আসে এবং দেশের শাসন ব্যবস্থাকে সমূলে উপড়ে ফেলে। দর্শক, এটা কিন্তু ইসরায়েল এবং আমেরিকার একটা চরম ব্যর্থতার জলজ্যান্ত প্রমাণ।
তারা তাদের অত্যাধুনিক অস্ত্রশস্ত্র, বাংকার বাস্টার বোমা, বিশাল আকার এয়ারক্রাফট ক্যারিয়ার বা ফাইটার জেটগুলোকে দিয়ে যখন ইরানের টিকিটও ছুঁতে পারছে না, ঠিক তখনই এই পথ ধরেছে। তাদের এখন একটাই ভরসা, যে কোনোভাবে ইরানকে যেন দ্বিতীয় লিবিয়া বানিয়ে দেওয়া যায়। লিবিয়ার কিছু বেইমান মানুষ যেমন গাদ্দাফিকে হত্যা করেছিল, ঠিক সেই রকমই কোনো একটা অরাজকতা যেন ইরানেও তৈরি হয়। আপনারা জানেন আজ লিবিয়ার মানুষ তার পরিণতি কিভাবে হাড়ে হাড়ে টের পাচ্ছে। আমেরিকা ও ইসরায়েল ঠিক এটাই চায়। তারা আন্দোলনকারীদের উৎসাহিত করছে, তবে আমি বলবো উৎসাহিত নয়, রীতিমতো উস্কানি দেওয়া হচ্ছে যে আসো, রাস্তায় নামো, নিজের দেশকে নিজেরাই ভাঙো। সংবাদ মাধ্যম আল মায়াদিনের একটি হেডলাইন অনুযায়ী ইরান এখন দেশের ভিতরেও খুব কড়া অ্যাকশন নেওয়া শুরু করেছে। দেশের বাইরে তো তারা মিসাইল, বোমা আর ড্রোন ছুটছেই, এবং ভিতরে ভিতরে যতজন মানুষ ইসরায়েল বা আমেরিকার হয়ে ওখানে গুপ্তচর বৃত্তি করছে, তাদের উপর এখন কড়া চাবুক চালানো হচ্ছে। এদিকে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে যে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম আজ ইরানের তরফ থেকে ছোড়া 4টি ব্যালিস্টিক মিসাইল এবং 6টি ড্রোন আকাশেই ইন্টারসেপ্ট করেছে। পাশাপাশি ইউএই এও বলছে যে এই ধরনের হামলা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলতে পারে। তাদের দাবি, তারা এখনো পর্যন্ত অনেক ধৈর্য, বাবা কথাগুলো শুনুন, অনেক ধৈর্য এবং বুদ্ধিমত্তার সাথে কাজ করছে। তাই ইরানও ঠিক এমনটাই ইরানেরও করা উচিত আর কি। এর পাল্টা জবাব হিসাবে ইরানের বক্তব্যটা এবার শুনুন। ইরানের সোজা বক্তব্য হলো, আপনাদের মাটি ব্যবহার করেই আমেরিকা আমাদের উপর হামলা চালাচ্ছে, তাই আমরা শুধুমাত্র সেই জায়গাগুলোতেই আঘাত আনছি যেখানে ইউএইর মাটির উপর আমেরিকার সেনা বা ঘাঁটি উপস্থিত রয়েছে। তো দর্শক, আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।